হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চায়। কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চায়, কথা বলতে চায়, তোমাদের সাথে কানেক্ট করতে চায়। কোন সেই মানুষ? আমি 3টে এনার্জি নেব। কোন সেই মানুষ যারা তোমার সাথে কানেক্ট করতে চায়? ওকে বন্ধুরা, চলো। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো, পজিটিভ থাকো, মনের দিক থেকে সবসময় পজিটিভ থাকবে। সব সময় ইউনিভার্সকে বলবে যে আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, আমি শক্তিশালী। কেন কি আমি তোমার সন্তান, তোমার ঊর্জা আমার শরীরে পরিপূর্ণ, সেই কারণেই আমি শক্তিশালী। আমি তোমার সন্তান, আমি সন্তুষ্ট, আমি হ্যাপি। আমাকে এত কিছু দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। সব সময় এই কথাটা বলবে। হ্যাঁ বন্ধুরা, মনে মনে। চলো, আমার ভিউয়ার্সদের সাথে কারা কারা কানেক্ট করতে চায়? আমার ভিউয়ার্সদের সাথে কোন মানুষ কানেক্ট করতে চায়? আমার ভিউয়ার্সদের সাথে কোন মানুষ কানেক্ট করতে চায়? আমার ভিউয়ার্সদের সাথে কোন মানুষ কানেক্ট করতে চায়? প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের সাথে কোন মানুষ কানেক্ট করতে চায়? আমার ভিউয়ার্সদের সাথে কোন মানুষ কানেক্ট করতে চায়? কানেক্ট করতে চায়। কোন মানুষ আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়? কানেক্ট করতে চায়। আমার ভিউয়ার্সদের সাথে কোন মানুষ কানেক্ট করতে চায়? এটা আসতে চাইছিল তো, এটাই নেব। কানেক্ট করতে চায়। আচ্ছা, ভিউয়ার্সদের সাথে কারা কারা কানেক্ট করতে চায়, চলো দেখে নেব। এটি কোন কার্ড? 3 of Swords, 9 of Wands, ওকে 6 of Cups। আচ্ছা, বাহ। তো এই এনার্জিগুলো তোমাদের সাথে, এই এনার্জির মানুষেরা তোমাদের সাথে কানেক্ট করতে চায়। প্রথমেই বলবো, এমন কোনো ব্যক্তি যে হয়তো নিজে অন্য কোনো মানুষের কাছ থেকে আঘাত পেয়েছে, সে নিজে হয়তো অন্য কোনো মানুষের থেকে মারাত্মক ব্যাকস্টেপিং পেয়েছে, আঘাত পেয়েছে, তাই সে তোমার সাথে যোগাযোগ করতে চায়। আদারওয়াইজ হয়তো এই মানুষটা তোমাদেরকে প্রচণ্ড আঘাত দিয়েছে, সে জানে যে সে তোমাদের হার্ট ব্রেক করেছে, তাই জন্য সে অনুতপ্ত, তাই সে তোমার সাথে কানেক্ট করতে চায়। আরেকটা হচ্ছে, হয়তো তোমাদেরকে ছেড়ে এই পার্সনটি অন্য কোনো মানুষের কাছে চলে গিয়েছিল এবং সেখানে সেই থার্ড পার্টি তাকে মারাত্মকভাবে ব্যাকস্টেপিং করেছে, তাই সে অনুতপ্ত হয়ে রিগ্রেট ফিল করে সে তোমার দিকে আবারও কানেক্ট করতে চায়। এইরকম এতগুলো সিনারিও কিন্তু হতেই পারে যে এই মানুষটা জানে যে তুমি খুব আঘাত পেয়েছো, তোমার সাথে খুব খারাপ বিহেভ সে করেছে, তোমার হার্ট ব্রেক সে করেছে, সেই কারণে তোমার সাথে কানেক্ট করতে চায়। এটি সেই রকমই এনার্জি। আচ্ছা, 9 of Wands, এমন কোনো মানুষ যে এই মুহূর্তে খুব প্রবলেমে রয়েছে, এই মুহূর্তে খুব প্রবলেমে রয়েছে, এই মুহূর্তে সে বিধ্বস্ত, কিন্তু সে তার মধ্যে হার না মানা একটা ব্যাপার রয়েছে, যে আমি হার মানব না, প্রবলেম থেকে পালাবো না, গিভ আপ করবো না, রুখে দাঁড়াবো। রুখে দাঁড়ানোর মেন্টালিটি রয়েছে, গিভ আপ করছে না। হাজারো সমস্যা রয়েছে
কিন্তু সে রুখে দাঁড়িয়েছে। এবং এই মানুষটি হাজারো সমস্যার মধ্যেও, হাজারো প্রবলেম, সে নিজে কতটা বিধ্বস্ত দেখো, এবং কিছুটা সে ভয়ও পেয়েছে, মনে মনে তার ভয় আছে, তাকে হয়তো কেউ ভয় দেখানোর চেষ্টা করেছে, এরকমও হতে পারে, কিন্তু তথাপি সে কিন্তু গিভ আপ করছে না, পালিয়ে যাচ্ছে না, সেই সমস্যাগুলো সামনে রুখে দাঁড়িয়ে আছে এবং সে তোমার দিকে তাকিয়ে রয়েছে। তো এইরকম কোনো এনার্জি কিন্তু তোমার সঙ্গে কানেক্ট করতে চায়। হতে পারে যে এই মানুষটা এই সমস্ত প্রবলেমের থেকে মুক্তি পাওয়ার জন্য মানে তোমার কাছ থেকে কোনো সাজেশন নিতে চায়, বা হতে পারে যে সে তোমাকে কোনো কারণে সে তোমার প্রতি তার ফিলিংস রয়েছে, কিন্তু হাজারো তার জীবনের সমস্যা যার জন্য সে তোমার সাথে কানেক্ট করতে পারছে না, বাট সে চায়। প্রচুর সিনারিও হতে পারে। এবং 6 অফ কাপস আমাকে এটাই বলছে যে ডেফিনেটলি এটা কোনো লাভ রিলেশন বা কোনো পিওর যে ফ্রেন্ডশিপ সেরকমও হতে পারে, যে তোমাদের খুব ছোটোবেলার হয়তো কোনো সাথী, বা ছোটো থেকে তোমাদের মধ্যে হয়তো ফ্রেন্ডশিপ ছিল, তার হয়তো রিলেশনশিপ ছিল কিন্তু খুব ছোটো থেকে ছিল, বা হতে পারে তোমাদের মধ্যে বৈপরীত্য আছে, স্ট্যাটাস, কাস্ট, এই সমস্ত ডিফারেন্ট তোমরা দুজন, বা গায়ের কালার শেড সেখানেও ডিফারেন্ট থাকতে পারে, বয়সে একজন অনেক বড়, একজন অনেকটা ছোট হতে পারো তোমরা, এরকম কোনো মানুষ। তো সে তোমার সাথে কিন্তু কানেক্ট করতে চায়, কেন কি সে তোমার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করে এবং পাস্ট লাইফ কানেকশান ফিল করে। পাস্ট লাইফ কানেকশান সে তোমাদের সাথে ফিল করে এবং সে তোমাদেরকে অত্যন্ত মিস করছে, এটা মিসিংও এনার্জি। সে তোমাদের সাথে কাটানো সময়গুলোকে আজকের দিনে ভীষণ মিস করে, যার জন্য হয়তো তোমাদের দূরত্ব এসে গেছে। তো এই হয়তো ডিফারেন্ট থাকার জন্য, তোমাদের দুজনের স্ট্যাটাসের মধ্যে ডিফারেন্ট হওয়ার জন্য হয়তো তোমাদের লাস্ট অবধি সেই যে একটা ইউনিয়নে তোমরা নেই, তোমরা হয়তো আলাদা হয়ে গেছো, যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এই মানুষটি তোমার সাথে কিন্তু কানেক্ট করতে চায়। আচ্ছা, যেটুকু বুঝলাম বন্ধুরা, এই মানে পুরো 3টে এনার্জি দেখে যেটুকু মনে হচ্ছে আমার, হতেও পারে কারোর জন্য এই 3টে এনার্জি একই মানুষ, হতে পারে কারোর জন্য 3টে এনার্জি একই মানুষ, আবার কারোর জন্য হতে পারে কোনো এটা ডিফারেন্ট কোনো এনার্জি, সেটাও হতে পারে, তবে এক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আচ্ছা, আমি দেখে নেব এবার, আমি দেখে নেব যে এই যে 3টে এনার্জি, এরা তোমাদের সাথে কানেক্ট কেন করতে চায়, এই 3টে এনার্জি কেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়। 3 অফ সোর্সের এনার্জি কেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও 3 অফ সোর্সের এনার্জি কেন, 3 অফ সোর্সের এনার্জি কেন আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চায়। 9 অফ ওয়ান্ডসের এনার্জি কেন কানেক্ট করতে চায়, 9 অফ ওয়ান্ডসের এনার্জি কেন কানেক্ট করতে চায়, 9 অফ ওয়ান্ডসের এনার্জি কেন কানেক্ট করতে চায়। আচ্ছা, 6 অফ কাপসের এনার্জি কেন কানেক্ট, আচ্ছা আচ্ছা, এই 3টে এনার্জি তোমাদের সাথে কেন কানেক্ট করতে চায়। ফার্স্ট এনার্জি 3 অফ সোর্স, তোমার সাথে সে একটা নিউ বিগিনিং চায়, তোমার সাথে সে একদম ফ্রেশ একটা নিউ স্টার্ট করতে চায়। এখানে হতে পারে যে এই মানুষটি অন্য কারোর কাছ থেকে মারাত্মকভাবে ব্যাকস্টেপিং পেয়েছে এবং সে এখন তোমার সাথে কানেক্ট করতে চায়, একটা ফ্রেশ নিউ স্টার্ট করতে চায়, কিন্তু সে কিন্তু পেজের এনার্জিতে রয়েছে, অর্থাৎ হতে পারে মানুষটির সেরকম মানে বিশাল কোনো বয়স নয়, মোটামুটি 25 থেকে 25, 26, 30-এর মধ্যে বয়স হবে এই মানুষটির, হতে পারে। আর যদি বয়স বেশিও হয় তাহলে সে খুব একটা ম্যাচিওর নয়, সে চায় তোমার সাথে কানেক্ট করতে, সে চায়, কিন্তু সে কিন্তু সেই পদক্ষেপের মধ্যে এখনও সেই ম্যাচুরিটিটা আনতে পারেনি। 3 অফ সোর্সের এনার্জি তোমার সাথে নিউ স্টার্ট করতে চায়, নিউ বিগিনিং চায়, প্যাশনেটলি তোমার প্রতি প্যাশন রয়েছে, অ্যাট্রাকশন রয়েছে এবং সে সাহস রয়েছে, উদ্যম রয়েছে, সবই রয়েছে,
কিন্তু সে মানে যখন প্রপোজালটা দিতে যায় তখন তার মধ্যে মানে ইনম্যাচিওর একটা বিহেভিয়ার চলে আসে, মানে ম্যাচিওরলি সে কিন্তু জিনিসটা করতে পারছে না। 9 অফ ওয়ান্ডস এই ব্যক্তিটি তোমাদের সাথে কেন কানেক্ট করতে চায়? তোমরা তার উইশ ফুলফিলমেন্ট। একদম আমি বললাম না তোমাদের দিকেই তাকিয়ে আছে, তোমাদের দিকেই তাকিয়ে আছে, সমস্যার মধ্যে ঘিরে রয়েছে কিন্তু তাকিয়ে তোমাদের দিকে রয়েছে, এবং তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। তোমাদের কাছে আশাটা তার উইশ ফুলফিলমেন্ট, সেই জন্য সে তোমার সাথে কানেক্ট করতে চায়। 6 অফ কাপস আমি বলেছিলাম না, হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা সেভাবে ইউনিয়ন হয়নি, সম্পর্কটা ভেঙে গেছে। তো এই যে জোড়াল, এই যে ভেঙে যাওয়া, মানে এই যে 6 অফ কাপস যে এনার্জি, এর সাথে তোমাদের টোটালি ব্রেকআপ হয়ে গেছে, এমন একজন মানুষ যার সাথে সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে গেছে, সেরকম কোনো মানুষ তোমার সাথে কিন্তু কানেক্ট করতে চায়, এবং সে আবারও তোমার সাথে এই শেষ থেকে শুরু করতে চায়। তোমাদের জীবনে যদি এমন কোনো মানুষ থাকে যার সাথে তোমার রিলেশনশিপ একদম শেষ, এন্ড হয়ে গেছে, তো সেই মানুষটি আবার এন্ড থেকে তোমাদের সাথে নিউ স্টার্ট করতে চায়। তো কানেক্ট কে করতে চায়, কেন করতে চায়? তো এই রিজনে তারা কানেক্ট করতে চায়। এবার আমি দেখে নেব এরা কি কানেক্ট করতে তো চায়, তো এরা কি পারবে? এই 3টে এনার্জি কি কানেক্ট করতে পারবে? কানেক্ট করতে তো চায়, কিন্তু এই 3টে এনার্জি কি সত্যি সত্যি কানেক্ট করতে পারবে তোমাদের সাথে? 3টে এনার্জি কি কানেক্ট করতে পারবে? 3 অফ সোর্সের এনার্জি কি সত্যি কানেক্ট করতে পারবে? 3 অফ সোর্সের এনার্জি কি সত্যি কানেক্ট করতে পারবে? দেখো 3টে কার্ড পরপর পড়ে গেছে, আমি 3টে কার্ডের জন্যই নেব। অদ্ভুতভাবে 3টেই কার্ড পড়েছে পরপর, তো আমি 3টে সিরিয়ালই নেব, এইভাবে সিরিয়ালই পড়েছে 3টে কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 3 অফ সোর্স এই যে এনার্জিটি, এই এনার্জিটির মধ্যে ব্লকেজ রয়েছে, যে সে যে সত্যিই কানেক্ট করতে পারবে, এখনও কিছুটা ব্লকেজ আছে, সময় লাগবে। এই যে 3 অফ সোর্সের যে এনার্জি, তোমাদের সাথে কানেক্ট করতে সময় লাগবে, কেন? এখনও তার মধ্যে ব্লকেজ রয়েছে, সে নিজেই ব্লকেজ তৈরি করে রেখেছে। সে চাইছে তো কানেক্ট করতে, কিন্তু নিজেই হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, এমনটাও হতে পারে। সে নিজেই তোমায় সব দিক থেকে ব্লক করে রেখেছে, কিন্তু বাট নিজে মন থেকে চাইছে, তার মনের থেকে সে তোমাদের সাথে কানেক্ট করতে চায়, কিন্তু এখনও তাকে অনেক কিছু করতে হবে। তোমার সাথে কানেক্ট করতে গেলে তাকে কোনো এফোর্ট দিতে হবে, তো সেই এফোর্টটা দেওয়ার জন্য সে হয়তো এখনও প্রস্তুত নয়। হয়তো তোমাদের সাথে কানেক্ট করতে গেলে অনেক বাধা বিপত্তি, পাহাড় পর্বত মিন্স সত্যি পাহাড় পর্বত নয়, মানে চড়াই উতরাই অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে পার হতে হবে, এবং সেই পরিস্থিতিটা ফেস করার জন্য এ এখনও তৈরি নয়। আমি বললাম না, দেখেছো কার্ড কথা বলে, পেজের এনার্জি এসেছিল, যে এখনও এই মানুষটি কিন্তু প্রিপেয়ার নয়, ব্লকেজ রয়েছে। তো ব্লকেজ শেষ হলে মোটামুটি 7 দিন বলবো না, আমি এটা 7 সপ্তাহই বলবো, 7 সপ্তাহ থেকে 7 মাস সময় লাগতে পারে এই মানুষটি তোমাদের সাথে কানেক্ট করতে। আচ্ছা, এই মানুষটি 9 অফ ওয়ান্ডস, এ কিন্তু তোমাদের সাথে কানেক্ট করবে। জাস্টিসের এনার্জি, এ তোমাদেরকে জাস্টিস দিতে চায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই 9টা না একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার আনসার। এই মানুষটি প্রথমেই দেখিয়েছে যে এ নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য তোমার সাথে কানেক্ট করতে চাইছে, কারণ তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। এবং সে কি কানেক্ট করতে পারবে? দেখো জাস্টিস, সে তোমাকে জাস্টিস দিতে চায়, সে তোমাকে জাস্টিস দিতে চায়। বা হতে পারে এই মানুষটি বিবাহিত, অন্য কারোর সাথে ম্যারিড রয়েছে, অন্য কোনো মানুষের সাথে এই মানুষটি ম্যারিড, এবং সেখানে হয়তো সে একটা ডিসিশন নেবে, সেখানে হয়তো সেই বিয়েটি সে ভাঙবে, সেখানে হয়তো ডিভোর্সের একটা কোনো কেস চলছে, বা সেই তার ওয়াইফের সাথে তার মারাত্মক কোনো সমস্যা চলছে, সেটাই এখানে 9 অফ ওয়ান্ডস, যে সমস্যাটা হয়তো তার ওয়াইফের সাথে তার মারাত্মক প্রবলেম চলছে, কোর্ট কেসও চলতে পারে। তো সেখান থেকে সে জাস্টিস করবে তোমাদের সাথে, হ্যাঁ, ওখান থেকে সে মানে
এন্ড করে তারপরে সে তোমার দিকে আসবে। তো এটাও কিন্তু সময় লাগবে বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু সময় লাগবে। আচ্ছা, এখানে 6 অফ কাপসকে বলছে যে এ কি পারবে? ইয়েস, এটা না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এক্স, বেশিরভাগ যাদের সাথে এন্ড হয়ে গেছে, দেখিয়েও দিয়েছে কার্ড, সম্পর্ক এন্ড হয়ে গেছে, তিনি ফিরবেন, তিনি কিন্তু তোমাদেরকে একটা কমিটমেন্ট দেবেন, তিনি দিতে চান, তিনি কমিটমেন্ট দেবেন। আমার যতদূর মনে হচ্ছে এই দুটো পার্সন, এই 6 অফ কাপস এবং 9 অফ ওয়ান্ডস, হতে পারে যে এই দুটো এনার্জি একই এনার্জি। কেন কি এখানে এসছে এম্পারার, এবং এম্পারারও কিন্তু একজন বিবাহিত পুরুষকে বোঝায়। আর এখানেও সেই আমি জাস্টিসের কার্ড কিন্তু আমাকে একটা বিবাহ ফিলিং দিচ্ছে, যে বিবাহিত জীবনে কোনো সমস্যা, তো এখানে সমস্যা এন্ড করে ইনি কিন্তু তোমার কাছে আসবেন, তোমাকে কিন্তু কমিটমেন্ট দেবেন, একটা সলিড কমিটমেন্ট। এম্পারার কিন্তু যাতা ওই রকম 2 দিন 3 দিন ঘুরবো ফিরবো ছেড়ে দেবো সেরকম নয়, এম্পারার মানে সলিড কোনো কমিটমেন্ট ইনি তোমাকে দেবেন। আর এই তো এনার্জিটির সময় লাগবে যে কানেক্ট করতে চাইছে। আচ্ছা, আমি এবার দেখব এদের সঙ্গে কানেকশানের ভবিষ্যৎটা কী। আচ্ছা, আমি একটু দেখে নেব যে এই 3 জনের প্রতি তোমাদের মানসিকতা কী, তাহলে তোমাদের কাছে আরও ক্ল্যারিটি আসবে যে এরা কে। এই 3টে ব্যক্তির প্রতি তোমাদের মানসিকতা কী, তোমাদের মানসিকতা কী, এই 3 ব্যক্তির প্রতি, 3 ব্যক্তিকে নিয়ে তোমরা কি মানসিকতা পোষণ করো, তোমরা কি মানসিকতা পোষণ করো এই 3 ব্যক্তিকে নিয়ে। 3 অফ সোর্সকে নিয়ে তোমরা কি মানসিকতা পোষণ করো, 3 অফ সোর্সের এনার্জির জন্য তোমরা কি মানসিকতা পোষণ করো, 3 অফ সোর্সের এনার্জির জন্য তোমরা কি মানসিকতা পোষণ করো। আমার ভিউয়ার্সরা কোন মানসিকতা পোষণ করে প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা। 9 অফ ওয়ান্ডসের জন্য, এই এনার্জিটির জন্য আমার ভিউয়ার্সরা কি মানসিকতা পোষণ করে প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। 6 অফ কাপসের জন্য আমার ভিউয়ার্সরা কি মানসিকতা পোষণ করে, কি মানসিকতা পোষণ করে 6 অফ কাপসের জন্য কি মানসিকতা পোষণ করে আমার ভিউয়ার্সরা। 6 অফ কাপসের জন্য কোন মানসিকতা পোষণ করে। আচ্ছা, দেখো বন্ধুরা, মানে কি অবাক কাণ্ড, দেখো তোমাদের সামনেই কার্ড শাফল করেছি। 3 অফ সোর্সের নিচে তারও কিন্তু এই এনার্জি ছিল, সেও কিন্তু ব্লকেজ, এবং তুমি কি মানসিকতা পোষণ করো, তো সেখানেও সেই একটাই কার্ড এসছে, অর্থাৎ এই ব্লকেজ তোমার, তার দিক থেকে ব্লকেজ নেই, তুমি তাকে বাউন্ডারি সেট করে দিয়েছো। এই মানুষটি কিন্তু ফিরতে চায়, তার দিক থেকে যে ব্লকেজটা দেখা গেছিলো না, যে ব্লকেজের জন্য সে ফিরতে পারছে না, তো এই ব্লকেজ বন্ধু তোমার। দেখো ইউনিভার্স দেখিয়ে দিল, এখানে তুমি তাকে হয়তো ব্লক করে রেখেছো, বা তুমি তাকে এমনভাবে বাউন্ডারি সেট করে রেখেছো, সেটা ভেদ করে সে তোমার কাছে আসতে পারছে না, সে ফিরতে পারছে না, সে তোমার সাথে কানেক্ট করতে চাইছে, বাট তুমি ব্লকেজ করে রেখেছো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নেক্সট 9 অফ ওয়ান্ডসের যে এনার্জি, তার প্রতি তুমি কি মানসিকতা রাখো, তার থেকে তুমি এবার নিজেকে ডিট্যাচ করে নিয়েছো বন্ধুরা, তুমি হারমিট মুডে চলে গেছো। তুমি এই মানুষটিকে নিয়ে হয়তো আগে অনেক চিন্তাভাবনা করেছো, আগে অনেক কিছু করেছো, অনেক এফোর্ট দিয়েছো, এনার বিপদে তুমি হয়তো প্রচুর পাশে থেকেছো, এনার বিপদে আপদে তুমি হয়তো মানে নিজের থেকেই এগিয়ে গিয়ে আগে এনার পাশে থেকেছো। তোমার কি অনেক অবদান রয়েছে এই মানুষটির প্রতি, তোমার কিছু করা অবদান রয়েছে, কিন্তু সব কিছু করেও না তুমি তোমার যোগ্য সম্মানটা পাওনি। তো এই কারণে না তুমি কিন্তু হারমিট মুডে চলে গেছো, তুমি এবার আত্মচিন্তনে ব্যস্ত, তুমি নিজের দিকে, তুমি সেলফ লাভ জার্নিতে ঢুকে গেছো, তুমি আত্মচিন্তনে ব্যস্ত, নিজের মধ্যে জ্ঞান বৃদ্ধি করছো, হয়তো কিছুটা স্পিরিচুয়াল হয়ে গেছো, নিজের মধ্যে জ্ঞান বৃদ্ধি করছো, এবং আইসোলেট হয়ে গেছো, একা থাকতে পছন্দ করছো, মানে এনার সাথে কিন্তু কথাবার্তা নেই তোমার, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো কানেক্ট যে করতে চায় এটা ক্লিয়ার হয়ে গেল যে তোমরা সত্যিই নো কন্ট্যাক্টে রয়েছো এই এনার্জিটির সাথে, সেই জন্যই সে তোমার সাথে কানেক্ট করতে চায়।
এবং 6 অফ কাপস হাই প্রিস্টেস। তোমরা এনার প্রতি কি মানসিকতা রাখো, এনার প্রতি তোমরা কি মানসিকতা রাখো? তোমরা এনার প্রতি মানসিকতা এটাই রাখো যে এই যে 6 অফ কাপস, এই মানুষটি মধ্যে প্রচুর গোপনীয়তা আছে, এ তোমাকে অনেক কিছু জানায়, নিয়ে অনেক কিছু হিডেন করে। এই মানুষটি নলেজেবল হতে পারে, এই মানুষটির মধ্যে সাইকিক পাওয়ার থাকতে পারে, কিন্তু মানুষটি প্রচুর কিছু তোমার কাছে লুকিয়েছে, গোপন করেছে। এবং মানুষটির মধ্যে দুরকম রূপ তুমি জানো, যে এই মানুষটি একটা রূপ দেখায় কিন্তু এর ভেতরে আরেকটাও কিন্তু রূপ রয়েছে। বা এই মানুষটি দুটো কোনো বিষয় নিয়ে কনফিউজড, যেরকম আমি বললাম, যেটা দেখা গেছে যে মানুষটি হতে পারে ম্যারিড, মানুষটি মানে তার ওয়াইফকে এবং তোমাকে নিয়ে সে কিন্তু মানে ওয়াইফ বা হাজব্যান্ড যেই হোক, এবং তোমাদেরকে নিয়ে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তুমি এটাই দেখো, তার জন্য তুমি তাকে এটাই দেখো, সেই চোখেই দেখো যে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তার মধ্যে দুরকম চিন্তা রয়েছে, তার তোমাকে নিয়েও চিন্তা আছে, তাকে সেই মানুষটিকে নিয়েও চিন্তা আছে। দুরকম চিন্তাভাবনা এখানে দেখাচ্ছে যে তুমি ভাবছো যে তার মধ্যে দুরকমের কোনো চিন্তাভাবনা রয়েছে, সে মানে সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছে না যে দুটো চিন্তার মধ্যে কাকে বেশি প্রায়োরিটি দেবে, কাকে কী দেবে, কার সাথে কোন বিহেভ করবে, এটা তুমি ভাবছো তার জন্য। আর হয়তো সেই জন্যই তুমি হারমিট মুডে চলে গেছো। এই দুটো এনার্জি হতে পারে একই এনার্জি, হ্যাঁ, হতে পারে এই এনার্জিটাও এক। কেন কি দেখো, তোমার দিক থেকেই ব্লকেজ এসেছে, ব্লকেজটা তোমার দিক থেকে এসেছে। দেখো পরে দ্য হারমিটও তোমার দিক থেকেই এসেছে, মানে তুমি আইসোলেট হয়ে গেছো, তাহলে তুমিই ব্লক করে রেখেছো, তুমিই বাউন্ডারি সেট করেছো। তো ফাইনালি প্রুফ হয়েই গেল যে এই তিনটে এনার্জি সমান, এই তিনটে এনার্জি সমান। এই মানুষটি তোমাকে হয়তো একটা সময় প্রোভাইড করেছিল কিছু, তোমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়েছিল, কিন্তু তারপরে মানুষটি কিন্তু অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে চলে গিয়েছিল এবং সেখানে সে মারাত্মকভাবে ব্যাকস্টেপিং পেয়েছে। এবার সে ফিরতে চাইছে, কিন্তু এখন তুমি তৈরি নও, তুমি প্রিপেয়ার নও, তুমি ব্লকেজ করে রেখেছো, তুমি হারমিট মুডে আছো, তুমি তাকে সন্দেহ প্রকাশ করছো, তুমি সাইলেন্ট হয়ে গেছো। সব থেকে বড় কথা, তুমি তার জন্য সাইলেন্ট। এখানে তিনটে কার্ড, এটা একটাই এনার্জি, একজনেরই এনার্জি, তিনটে কার্ডই এক কথা বলছে, সাইলেন্স সাইলেন্স সাইলেন্স, তিনটে কার্ডই কিন্তু এক কথা বলছে। তো এই জন্যেই আমি তোমাদের এনার্জিটা নিতে চেয়েছিলাম। তো প্রুফ হয়ে গেল যে তুমি তাকে আসতে, তোমার দিক থেকেই বাধা, সে এবার কানেক্ট করতে চাইছে, কারণ তোমরা প্রচুর করেছো, করে টোরে তোমরা এখন ক্লান্ত, তোমরা এবার বলছো না আমি আর কিছুই করবো না। এবার তুমি যদি ফ্রেশ হয়ে আসতে পারো আসো, আদারওয়াইজ এখানে আর কিছু হওয়ার নেই, এরকম ধরনের চিন্তাধারা তোমাদের। এবার আমি দেখব যে আমি এবার একটাই কার্ড নেব, কেন কি আমি বুঝে গেছি, তোমরাও বুঝে গেছো যে এই তিনটে এনার্জি একই এনার্জি। তো এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎটা কি হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি হতে পারে? এখানে 9 অফ সোর্স কেন এলো, এখানে 9 অফ সোর্সটা কেন এলো, এখানে 9 অফ সোর্সটা কেন এলো? আচ্ছা, 7 অফ কাপস এখানে কেন এলো, 7 অফ কাপস এখানে কেন এলো? আচ্ছা, এখানে 10 অফ পেন্টাকলস কেন এলো, 10 অফ পেন্টাকলস এখানে কেন এলো? আচ্ছা চলো, এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো ডেফিনেটলি আছে। আচ্ছা, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি হতে পারে? কানেক্ট তো করতে চাই, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই মানুষটির প্রচুর রিগ্রেট, প্রচুর সমস্যা, এটা আবারও বেরিয়ে এসছে পারিবারিক সমস্যা, হ্যাঁ, সে যেখানে থাকে সেই পরিবারের থেকে তার সমস্যা, সে এই মানুষটিকে ভুল করে প্রোভাইড করেছিল, প্রচুর প্রোভাইড করেছে, তোমাকে ফেলে রেখে সে অন্য একজনকে প্রচুর প্রোভাইড করেছে, যার জন্যই তুমি এতটা হার্টব্রেক তোমার হয়েছে, তুমি এতটা পেইন পেয়েছো, এতটা যন্ত্রণা পেয়েছো। এই মানুষটির ভবিষ্যতে তোমাকে প্রোভাইড করবে, একদম আসছে, সে ফিরছে, সে তোমাকে প্রোভাইড করবে, এবার তোমার দিকে ভবিষ্যতে আসবে। এবং 7 অফ কাপস, যে কনফিউশন ছিল, যে অন্তর্দ্বন্দ্ব যেগুলো ছিল, যে কার সাথে কীরকম বিহেভ করব, মানে তোমার সাথে এবং সেই মানুষটি তার জীবনে যে রয়েছে, তো
সেখানে পরিবারের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেই কনফিউশনগুলো আমি আরেকটি কার্ড নিয়ে নেব। ভবিষ্যতে কনফিউশন কিছুটা থাকবে, তারপরে কি হবে? এই কনফিউশন কি দূর হবে? এই প্রবলেম কি ভবিষ্যতে দূর হবে? এই সম্পর্কে কি প্রবলেম দূর হবে? প্রবলেম কি দূর হবে? ইয়েস, এই সম্পর্কে মুভমেন্ট আসবে। এই কনফিউশন, এখানে কনফিউশন হয়তো কিছুদিন থাকবে। সে প্রোভাইড তো করতে চাইবে, কিন্তু কনফিউজড থাকবে, এবং তার পরিবার হয়তো মানতে চাইবে না, তার পরিবার হয়তো বাধা ক্রিয়েট যথেষ্ট পরিমাণে করবে, কিন্তু এই মানুষটি এবার অ্যাকশান নেবে। এই মানুষটি অ্যাকশান মোডে আসবে, বলতে শুরু করবে। কনফিউশন থাকলেও সে কিন্তু মুভ করবে, এই সম্পর্কের দিকে মুভ করবে। কেন মুভ করবে? কেন কি সে বুঝতে পেরেছে যে তুমি তার ভাগ্যলক্ষ্মী। সেই মানুষটি বুঝতে পেরেছে তুমিই তার ভাগ্যলক্ষ্মী। তুমি তার জন্য যে ওয়েট করে আছো, তোমরা যে তার জন্য ওয়েটও করে আছো, সেটাও সে জানে। হ্যাঁ, সেটাও সে জানে। যতই তোমরা ব্লকেজ ক্রিয়েট করে থাকো, তোমরা কিন্তু চাও যে এই মানুষটি শুধরে তোমার দিকে কাছে ফিরে আসুক, সুন্দরভাবে তোমার কাছে ফিরে আসুক, এবং সে যে যন্ত্রণাটা তোমাকে দিয়েছে সেটা সে কনফেস করুক যে হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিয়েছি। এটা কিন্তু তোমরা চাইছো। তোমরা এবার এই মুডে আছো যে আমি আর কিচ্ছু করব না, কোনো অ্যাকশান নেব না, এবার ও আসুক। এবং ডেফিনেটলি এখানে একটা ভালো সম্পর্ক, একটা কমিটমেন্ট বা বিবাহ পর্যন্ত হতে পারে। এখানে বিবাহ পর্যন্ত হতে পারে, বা যাদের পক্ষে বিবাহ সম্ভব নয়, একটা কমিটমেন্ট, হ্যাঁ, লং টার্ম একটা কমিটমেন্ট কিন্তু এই সম্পর্কে আসতে পারে। এরকমই এনার্জি কিন্তু ইউনিভার্স দেখালেন। তো থ্যাংক ইউ ইউনিভার্স। যে কানেক্ট করতে চাইছে তার সাথে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কমিটমেন্টের দিকেই যাবে, তবে সময় লাগবে বন্ধুরা। এই সম্পর্কে কিন্তু সময় লাগবে, আমি আবারও বলছি, এই সম্পর্কে সময় লাগবে। বাট হ্যাঁ, এই সম্পর্ক, আমার ভিউয়ার্সদেরকে তুমি তাহলে এই মুহূর্তে কি করতে বলছো? আচ্ছা, আমি এটা নেব অ্যাঞ্জেল কার্ড থেকে। আমি একটু অ্যাঞ্জেল কার্ড থেকে দেখব যে তাহলে আমার ভিউয়ার্সদেরকে অ্যাঞ্জেল এই মুহূর্তে কি গাইড করছে এই সম্পর্কটা নিয়ে। যে কানেক্ট করতে চাইছে তার জন্য অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, যে কন্ট্যাক্ট করতে চাইছে সেই মানুষটির জন্য আমার ভিউয়ার্সদের কি করা উচিত, সেই মানুষটির প্রতি আমার ভিউয়ার্সদের কি করা উচিত, কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেল, প্লিজ দেখাও কি গাইডেন্স দিচ্ছে। ওকে, লিসেন টু ইয়োর ইনটিউশন। নিজের ইনটিউশনকে দেখো যে সে কি বলছে, সে যেটা বলছে সেই মতো অ্যাকশান নাও। এখানে অ্যাঞ্জেল তোমাদেরকেই অ্যাকশান নিতে বলছে। কেন জানো? কেন ব্লকেজটা কিন্তু বারবার দেখিয়েছে তোমাদের দিক থেকে। তোমরাই হারমিট মুডে চলে গেছো, তোমরাই ব্লকেজ তৈরি করে রেখেছো। 7 of Wands। তো টেক অ্যাকশান, তোমাদের দিক থেকেই কিন্তু অ্যাকশানটা নিতে বলছে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। এই সিচুয়েশান ইমপ্রুভ হবে এখানে যদি তোমরা অ্যাকশান নাও। কেন কি উনি তো আসার জন্য রেডি, উনি তো আসতে চাইছেন, কিন্তু তোমরা যদি অ্যাকশান না নাও তাহলে উনি সেইভাবে হয়তো এসে উঠতে পারছেন না। তো অ্যাঞ্জেল বলছেন, আর্কএঞ্জেল মাইকেল, টেক অ্যাকশান, দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, এবং লিসেন টু ইউর ইনটিউশন। ইনটিউশনের কথা শোনো তোমরা। হ্যাঁ, উনি এটাই বলতে চাইছেন, ইনটিউশনের কথা তোমরা শোনো, পজিটিভ থাকো। হ্যাঁ, পজিটিভ থাকো। নো, এখানে নো কেন এলো অ্যাঞ্জেল? এখানে নো কেন এলো? এখানে নো কেন এলো? আচ্ছা, এখানে এই কারণে নো এসছে, নট দ্য রাইট টাইম। এই সময়টা রাইট নয়, এই সময়টা রাইট নয়, সেই জন্যেই তোমাদের মধ্যে এই দূরত্বটা ক্রিয়েট হয়েছিল। কিন্তু সিচুয়েশান উইল বি ইমপ্রুভ, সিচুয়েশান উইল বি ইমপ্রুভ। এখানে সিচুয়েশান ভবিষ্যতে কিন্তু ইমপ্রুভ হবে। এই টাইমটা রাইট টাইম নয়। যদি তাহলে অ্যাকশানের ক্ষেত্রে তোমরা একটু ওয়েট করে যাও, এই মুহূর্তে কিন্তু অ্যাকশান নিও না। এই মুহূর্তে কিন্তু তাহলে অ্যাকশান নিতে না করছে, কারণ কি এটা রাইট টাইম নয়।
এই মুহূর্তে তাহলে অ্যাকশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো লাস্ট এখানে এসছে আ ইয়ার ফ্রম নাও। আমি এটাই বলছিলাম যে তাহলে অ্যাকশান নেওয়ার প্রশ্ন যদি আসে তাহলে কতদিনের মধ্যে, আ ইয়ার ফ্রম নাও মানে এখান থেকে আজ থেকে 1 বছরের মধ্যে এখানে ভালো কিছু হতে চলেছে। আজ থেকে 1 বছর, আমি বলেছিলাম না এখানে সময় লাগবে বন্ধুরা। ব্লকেজ এত বেশি সমস্যা, প্রবলেমেটিক সিচুয়েশন, মানে এইটাই দেখাচ্ছে যে ভালো মানুষের মানে তার জীবনে সে এটাই মনে করছে তার জীবনে একটা ভালো মানুষের এন্ট্রি তো হয়েছে, কিন্তু রং টাইমটা রং, আর এন্ট্রি হয়েছে রাইট একজন পার্সনের, সে এটাই মনে করে তোমার পার্সন। তো আজ থেকে 1 বছরের মধ্যে আ ইয়ার ফ্রম নাও দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। 1 বছরের মধ্যে এই সিচুয়েশন কিন্তু সুন্দর হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে। এবং টেক অ্যাকশান, তোমরাও অ্যাকশান নিতে পারো, বা এখানে কিন্তু ওই দিক থেকেও অ্যাকশান আসতে পারে, এখানে ওই দিক থেকেও অ্যাকশান আসতে পারে। যেহেতু এখানে নো এসছে, এখানে তারপরে যেহেতু নো এসছে, আমি এটাই বলবো যে এখানে এই যে অ্যাকশানটা আসার কথা হচ্ছে এটা ওই তরফ থেকেও আসতে পারে, বাট এখানে সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ হবে। তো ধৈর্য রাখো বন্ধুরা, যদি তোমরা চাও এই মানুষটির প্রতি ধৈর্য রাখতে বা এই মানুষটার জন্য ওয়েট করতে, তাহলে তোমরা ওয়েট করতে পারো। ওকে বন্ধুরা, চলো আজকের মতন এখানেই রিডিং শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।